নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। এই সকাল সকাল একটু টিফিন বানিয়ে নিচ্ছি। টিফিনে আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। ছেলে স্কুলেও নিয়ে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। ভয় পাই না, আমি এই জিনিসটাতে একদম ভয় পাই না। আমার এতে কিচ্ছু হয় না। দাও, আমি ধরে নিচ্ছি। দাও, তুমি যেই জিনিসটাতে ভয় দেখাচ্ছ, আমার শুধু খাবারটা আছে বলে আমি সরে যাচ্ছি। নাও, চলো 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 বাইরে চলো, এটা রান্না করে করো না, চলো। আমি এতে ভয় পাই না, আমি একদম ভয় পাই। দাও, যে জিনিসটাতে ভয় পাই সেটা বলে। এই ভিডিওটা আমি করে রাখলাম যে ছেলে কি দেখে সেটা দেখানোর জন্য। কি দেখে? হ্যাঁ, আর কি সারাদিন এটা কাট ভিডিও নয়, এটা একদম টানা, যে সত্যি সত্যি ওইটাই চলছে। ক্লাস 11 এর ছেলে গাড়ির কার্টুন দেখছে। গাড়ির কার্টুন। এইটা বাবা এই কতটুকু বয়স থেকে দেখে তুমি বলো? তখন যে দাঁড়াতে পারতো না, ঠ্যাং ছড়িয়ে বসে বসে, সেই বলছি ঠ্যাং ছড়িয়ে বসে গাড়িগুলো দেখতো। আর এই চ্যানেলটা খুঁজে না পেলে খোঁজে যেত মনে হচ্ছে। তখন তো এইসব নেট পেট ছিল না। তুই ভাইরাল হবি, বলবে দেখুন গাড়ির কার্টুন দেখতে দেখতে ক্লাস 11 ছেলে মায়ের মেখে দেওয়া ভাত খাচ্ছে। ওই আর কি। ছেলে স্কুলে যাওয়ার পর আমি চলে এসেছি আমার পার্লারে। আমার একটা ছোট্ট পার্লার আছে, আমি ওখানে টুকটাক কাজ করি। তো দেখুন কেমন পার্লারটা। আর আজকে আমি একটু চুলের কালারটাও চেঞ্জ করব, বলবেন কেমন হচ্ছে আমার চুলের কালারটা। আমার 10 থেকে 12 বছর বলতে পারেন পার্লার জীবন। আমি পার্লারের কাজ করি। তো আমার আগে একটা বড় পার্লার ছিল, কোনো এক কারণবশত সেই পার্লারটা বন্ধ হয়ে গেছে এখন। কিন্তু এই জীবনটা না আমি ছাড়তে পারছি না। আমি এটাকে খুব ভালোবাসি, নিজে সাজতেও পছন্দ করি, যদিও বিশেষ সাজি না, তাও মানে সাজতেও ভালোবাসি আর সাজাতেও ভালোবাসি। তাই ঘরের মধ্যেই একটা ছোট্ট জায়গা করে পার্লারের মতন করার চেষ্টা করেছি, ওখানেই টুকটাক কাজ করি। তো সেটাই আপনাদেরকে আজকে জানালাম যে কেমন। আর রং একটু বেঁচে গেছিল, তাই কর্তা মশাইকেও কিছুটা মাখিয়ে দেবো। এই যে এসে উপস্থিত হয়ে গেছে আমার কর্তা মশাই। ধরো এইটা, তোমাকে আর মাখাতে শুরু করি। এখানে যেটা বাঁচবে আমাকে অ্যাপ্লাই করে দেবে। তুমি ফ্রি সার্ভিস কোথায় পাবে বলো তো? মানে এই মুহূর্তে সার্ভিসের দরকার নেই তো, এটা তো সম্পূর্ণ ফ্রি। এটা তো জবরদস্তি সার্ভিস। এই সার্ভিসটা আমার এখন এই মুহূর্তে দরকার। সম্পূর্ণ ফ্রি সার্ভিস। মাথায় চারটিখানি তেল মেখেছিলে তো, এবার কোথায় তেল মেরেছে? 3-4 দিন হয়ে গেছে। যদি মাঝপথে শেষ হয়ে যায় কালার। ও ঠিক আছে, এক সাইড লাল এক সাইড কালো, ভালোই লাগে। হিন্দুস্তান পাকিস্তান। তোমাদের চুলে রং করা খুব সোজা, একটু করে মাখিয়ে চিরুনি দিয়ে দাও, ঝামেলা শেষ। আর 2-1 বছর পরে আরো সোজা হয়ে যাবে, যে কটা চুল আছে পড়ে যাবে, তখন আরো সুবিধা হবে রং। আর তখন মিথ্যে লাগবে। নিজেদের তো সাজগোজ হলো, এবার ঘরেরও একটু সাজগোজ করাতে হবে। তো সেই জন্যেই লেগে পড়েছি সাজগোজে। এই যে দেখুন, পাখাগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই আজকে পাখাটাও পরিষ্কার করব বলে ঠিক করেছিলাম। তাই শুরু করে দিয়েছি পাখা পরিষ্কারের কাজ।
সেরকম বাড়িতে কেউ নেই, আমরা 2জন। তো কিভাবে দিন কাটানো যায়? তো কত আর টিভি দেখবো, কত আর মোবাইল ঘাঁটবো। তাই ঘর দোর পরিষ্কার করা এই করা করেই দিনটা কাটানোর চেষ্টা করি। ছেলে থাকলে তাও ছেলের পিছনে লাগা, ছেলের সাথে একটু খেলা। অবশ্য ভাববে এত বড় ছেলে, তার সাথে খেলা। হ্যাঁ, আসল আমার ছেলে অত বড় হয়ে গেলেও না, ওর মানসিকতা এখনও সেই বাচ্চাদেরই মতন। ও সারাক্ষণ মাম্মা মামার সাথে গল্প করো, আমার কাছে এসে বসো, এইরকম করতে থাকে। তো সেই ও থাকলে দিনটা কেটে যায়, আর না থাকলে না বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কি করব খুঁজে পাই না। এই নানা রকমের কাজ খুঁজে খুঁজে বের করতে থাকি আর কাজ করতে থাকি আমরা 2জন মিলে। তো আজকে কর্তাবাবু রান্নার দিকটা দেখছে, তো আমি ওই জন্যে এখানে বিছানাগুলো পরিষ্কার করছি। তারপরে আপনারা এটাও ভাবছেন যে ঘরের মধ্যে এত দাগ বা এগুলো কিসের? এগুলো জানেন তো, জলের দাগ। আমাদের বাড়িতে না প্রচণ্ড ড্যাম্প হয়, ড্যাম্প হয়ে হয়ে এইরকম জলের দাগ হয়ে গেছে। অনেকভাবেই চেষ্টা করেছি যে এগুলো যদি কিছু করা যায়, তো কোনো কিছুতেই করা যায় না। ঠিক বর্ষার সময় আবার যেইকে সেই হয়ে যায়। তো ওই জন্যই হাল ছেড়ে দিয়েছি, আর কিছু করি না। যা হচ্ছে হোক, থাক, আর কত কিভাবে কি করব। এই বর্ষা আসলো মানেই আমাদের চিন্তা বেড়ে গেল। কত চেষ্টাই নাই করি যে কিভাবে জল না ঢোকে বাড়িতে বা জল না ছাদ দিয়ে পড়ে, কিন্তু কোনোতেই কিছু হয় না। ওই কদিন থাকে, আবার যেইকে সেই হয়ে যায়। তো দেখছেন তো, 2টো ঘরেই কেমন ড্যাম্পে কেমন দাগ হয়ে গেছে। দুটো ঘরেরই একই অবস্থা, মানে কিচ্ছু করার নেই। তো আর কি করা যাবে, এই নিয়েই থাকতে হবে। সে যাই হোক। আর এই যে সামনে দেখছেন পাউচটা, এটাকে আমি বুচকি বলি। এটার মধ্যে ওষুধ আছে, আমার কর্তাবাবুর ওষুধ। দেখুন কর্তাবাবু কত ওষুধ খায়, প্রেশার আছে, সুগার আছে। তো ওই নিয়েই আছে। খুবই মিষ্টি মানুষ তো, তাই সুগার হয়ে গেছে আর কি। আর নিশ্চয়ই আমার বাড়ির গল্পগাথা পরিবারের সদস্যরা জানতে চাইবেন যে আমার 10-12 বছরের পার্লারটা অত বড় পার্লার কেন বন্ধ হয়ে গেল। আমি এটা নিশ্চয়ই জানাবো আপনাদেরকে যে আমার পার্লারটা কেন বন্ধ হয়ে গেল, কারণ কি, ওইটা আপনাদেরকে আমি পরে অবশ্যই জানাবো যে কেন আমি আর করতে পারিনি এর কাজ। তো আপাতত কিছু বিশেষ বলছি না, তো এইটুকুনি বলছি যে একটা বিশেষ কারণ ছিল, সেই জন্যেই বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, আমার কিছু করার ছিল না। আজকে বন্ধুরা আমি একটা হেয়ার কাট করে দেখাবো। আমি আমার নিজেরই হেয়ার কাটটা করে দেখাবো, কেমন লাগছে সেটা বলবেন কেমন। আমি স্টার্ট করছি আমার হেয়ার কাটটা জয় মা বলে। এরকম ভাগ ভাগ করেই আমাকে নিতে হবে এইটা।
লাস্ট মাপের এর থেকেই আবার কাটিংটা শুরু করব। এই যে লাস্ট যে কাটিংয়ের এটা থাকলো, এটার থেকেই আমি আবার শুরু করব। দেখুন ওরকম করে কাটার পর আমার লেয়ারটা কত সুন্দর এসেছে লেয়ারটা ঠিকঠাক। দেখুন চুল বেশি ছোটও হয়নি। দেখুন আর দেখুন এই হচ্ছে আমার হেয়ার কালার। আগে যেটা ছিল আমি কালারটা দেখিয়েছিলাম, সেই হিসাবে আমি এই কালারটা করেছি। কেমন হয়েছে? আচ্ছা কালারটা আমি দেখাই, হয়তো ভুলে গেছেন। বছর ধরে এই কালারটা করা ছিল, আর আমি আজকে করলাম এই কালারটা, পুরো চুলে এই কালারটা করলাম। তো আপনারা বলবেন কেমন লাগছে। আর বসে পড়েছি লাঞ্চ করতে আমরা কর্তাগিন্নিতে। আজকে বিশেষ কিছু হয়নি, তরকারির মধ্যে হয়েছে পুঁই শাকের তরকারি, পাঁচমিশালি তরকারি একটা, আর মাছের ঝোল, বাস, আর শসা, বাস, আর কিছুই বিশেষ হয়নি ওইটাই। আর আমরা বিশেষ কিছু রান্না করিও না, আমাদের যা হোক দুটো হলেই হচ্ছে, নয় ভাজা, মাছের ঝোল বা ডিম, যে কোনো একটা তরকারি এই হলে হয়ে যায়। আমি এত রান্না আমাদের কেউ খেতে পারে না, পড়েই থেকে যায় জানেন তো। 4-5 রকমের কিছু যদি রান্না হয় কেউ আর খেতেই পারে না, দুটো হলেই যেন ঠিকঠাক। তো চলুন সঙ্গে থাকুন, আমরাও খেয়ে নিই চটপট, কেমন? আবার করছি ছেলের জন্য সন্ধ্যের টিফিন। ও বিকেল 4:30টার সময় স্কুল থেকে এসে ছাতু খেয়ে খেলতে চলে গেছিলো, এইবারে খেলে ফিরবে, তারপরে যাবে আবার টিউশন, 7:30টার সময়ও টিউশন আছে। তো সেই জন্যেই ওর একটু টিফিন বানিয়ে দিচ্ছি ঝটপট করে। তো ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। তো আমিও স্নান করে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে ডিম টোস্ট শুরু করেছি। তো আর জানেন তো আমার কর্তাবাবু পিছনে লেগে থাকে, হ্যাঁ একটা ডিম দিয়ে তুমি পুরো প্যাকেট টোস্ট বানিয়ে দেবে, সম্ভব বলুন? একটা ডিম দিয়ে একটা পাউরুটি ভাজা সম্ভব কি? টাটা। নিয়ে যাও তোমার রাতের খাবার। তুমি তখন এর ওপরই বেঁচে আছো। আজকেরটা ম্যাঙ্গো নাম, সত্যি মাইরি, সেদিনকারটা তো টক ছিল। ওই জন্য তো আমাকে বলছিল যে দাদা আপনি ওটা ম্যাঙ্গো নিয়েছিলেন, ওটা আম না, ওটা ম্যাঙ্গো। ওই জন্যই ম্যাঙ্গো বললো। সত্যি ভিজিয়ে দিতে হবে, এটা রাখো। আর রান্না করতে পারিনি। এটা আবার কিসের প্রিপারেশন হচ্ছে? পরোটা ছেলের, সারাদিন তো শুধু রান্না রান্না, কতবার রান্না করি ভাবো। সকালে ভাত তরকারি সব হয়, ছেলের টিফিন হয়, আবার তোমার টিফিন হয়, ছেলে এসে ছাতু খেয়ে খেলতে যায়, তারপরে এসে আবার সন্ধ্যেবেলায় তার টিফিন বানাও, আবার রাত্রেবেলায় তার খাবার বানাও। পাগল হয়ে যাবো আমি এবার। তুমি কি আজকে নতুন করছো? না, প্রথম করছো? তাহলে আবার কি আছে, গরমে কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি, কিন্তু এটা তো বিগত মোটামুটি 15 বছর ধরে করছো, যতদিন ছেলে স্কুলে ভর্তি হয়েছে। ছেলের বয়স 17, আমি 15 বছর ধরে। ছেলে আমার 2.5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছে, তবে থেকে তোমার টিফিন বানানো শুরু হয়েছে সকাল 6টার থেকে। সেই সব দিনগুলো ক্যাপচার করার থাকলে করে রাখতাম, জানো, ওইগুলো বেশি ইন্টারেস্টিং ছিল। সত্যি তাই।
আবার রাতের রান্না। তো যাই হোক বন্ধুরা, আজ তাহলে এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।